আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো এতক্ষণ পড়লাম। আসলে 2-3 দিনের কমেন্ট আমি একবারে পড়ি, কিন্তু রিপ্লাই দেওয়া হয় নাই। তো রিপ্লাই এই কারণেই দিই নাই যে কারেন্টটা চলে গেল, নেট নাই। তো এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ, আর আমি এখানে বসে আছি, আমার মেয়েকে বিছানায় শুয়ে রাখছি। ও হলো দৌড় মারে, সকালবেলা উঠে হলো পানিতে যায় নামছে। আমি ঘুমিয়েছিলাম, ও যায় পানিতে নামছে। আজকে হলো শনিবার, স্কুল বন্ধ, ঠিক আছে। আর আমার শরীরে জানি কি কি উঠতেছে, এই যে চোখের নিচে উঠছে, এখানে উঠছে, তারপরে এই পাশ দিয়ে উঠছে, এই যে এই পাশ দিয়ে উঠছে, এই যে এখানে উঠছে, মানে পুরো শরীরে কি কি জানি উঠছে। তো যাই হোক, একটা পরামর্শ নিই আপনাদের কাছে। সেটা হলো যে আসলে আমার একটা পায়ের সমস্যা, অনেক দিন থেকে, প্রায় 3-4 বছর থেকে আমার পায়ের সমস্যা। অনেক ডাক্তার দেখাইছি, ঠিক আছে। তো ভালো কোনো ডাক্তার খুঁজে পাচ্ছি না। আসলে পায়ের যে ডাক্তারটা দেখাবো, আর শ্বাসকষ্টর জন্য, এটা অনেক আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো যে যেটা হলো পরামর্শ দিছে সেটাই করছি, কিন্তু কোনো রকম কোনো কিছুই হচ্ছে না। এখন আরও দিন দিন হলো পায়ের সমস্যাটা বাড়তেছে, মানে পায়ের হলো শিরশিরায়, পা হলো শিরশিরায়, আর হলো শ্বাসকষ্ট। এই যে রোদ উঠছে, আমি বাইরে বের হইতে পারতেছি না ভয়। একটু যদি 10-5 মিনিট যদি হাঁটি, আমি আর নিঃশ্বাস নিতে পারবো না, মানে এমন একটা অবস্থা হয়ে যায়। ইনহেলার নিচ্ছি, মানে গ্যাস, সেটা দিয়েও কোনো কিছু হয় না। তো যাই হোক, যদি কেউ আমার আশেপাশে থেকে, যারা রংপুর থেকে বা বিভিন্ন ইয়ার থেকে, মানে আশেপাশে হয়তো বা দূরে কোথাও আমি যাইতে পারবো না, যেমন সিলেট, কুমিল্লা, এই পাশে তো আমার যাওয়া সম্ভব না। আশেপাশে যারা যদি কোনো কিছু জেনে থাকেন, কোনো ডাক্তার, কবিরাজ বা কোনো কিছু যদি জেনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি হলো চেষ্টা করব সেখানে ইয়ে করার জন্য, কারণ শারীরিক অবস্থা আমার খুবই খুবই খারাপ। আজকে মানে ঘুম থেকে উঠছি কয়টার দিকে, 8টার দিকে। উঠে আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, মানে একটু হাঁটলাম, হেঁটে আমি দাঁড়ায় থাকতে পারতেছি, মানে কে জানি আমাকে পিছন থেকে হলো ধাক্কা মারতেছে। কী হয়েছে মা? কারেন্ট নাই, উঠে গেছে। ঘুম হয়েছে, 5 মিনিটই ঘুমাইলে না। তো কি পরিমাণ রোদ হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এত গরম আর এত কি বলবো, কালকে কাঁঠাল খেয়েছি। আজকে চোখগুলো দেখে একটু হলুদ হলুদ হয়েছে, বোঝা যাচ্ছে না কি জানি না ভিডিওতে। আম্মু বলতেছে চোখ একটু হলুদ হলুদ হয়েছে, কারণ জন্ডিসের মধ্যে কাঁঠাল খুব ক্ষতিকর। আর আমার চিকিৎসা করতে করতে আমার বাবা মা বিরক্ত হয়ে গেছে, এত পরিমাণ অসুস্থ। আমি বিয়ের আগে আমি 2 টাকার ওষুধ কিনে খাইনি, আর বিয়ের পর থেকে আমার চিকিৎসা করতে করতে আমার বাবা মা ফকির এক কথায়। এখন ওই যে নিজের ইনকামের টাকা দিয়ে হলো চিকিৎসাপাতি করি, কুলাইতে পারি না। একটা মানুষ কয়টা করি? তো যাই হোক, সেগুলো পারিবারিক সমস্যা, ব্যক্তিগত কথাবার্তা, ঠিক আছে। তো দেখাই যে কি পরিমাণ রোদ উঠছে আর কি পরিমাণ গরম, আল্লাহ, বাইরে বের হইতে পারছি না। রোদের সাইজ দেখছেন? এই হলো রোদের সাইজ। তো ওই পাশে মনে হয় মানে হাল দিলে তো মাছ, মানে রোদ উঠছে তাতে আবার মাছ পাওয়া যায়। আগে দেখে আসি। আর আমার মাছ মারতে খুবই খুবই পছন্দ। মাছ মারা আমার একসময় নেশা ছিল। যখন দেখছিলাম যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, তখন নেশা ছিল, কিন্তু এখন মাছও নাই।
কটাই রে হাল বোয়ায় আমি কই আটাই বানি কাকর হ্যাঁ আমি কই এটাই বানি এটাই হলি তো না তোমার যাওয়া যাবো না মা এই রোদের মধ্যে যাওয়া যাবো না অত দূর পরে মরে থাকবে এই হলো গরম এই মাছ মারবে আমিও যাই কালকে না কাটলে খালা এক পালা খেয়ার আবার আজকে এই খুব খায় আমার গরু দুটার অতিরিক্ত খায় এখন তো এই পোয়াল নেওয়া হয়েছে কি রোদ উঠছে না গরমে জীবন শেষ একটা টানা নানা হয়ে গেছে কি হয়েছে আব্বু হলো ঘাট নিছে এই ঘাটের সারা সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে ছিল এখন হলো দুপুরবেলা হলো খাওয়ার জন্য বাড়িতে আসতেছে আমরা গেলাম এখন রাস্তায় 6 মাথায় হলো আমাদের সাথে দেখান বাড়িতে যাই মরিয়ম খালি গায়ে এই জন্য মরিয়মকে দেখাইতেছি না এটা হলো 6 মাথা বাজার কি রোদ দেখছেন একদম সেই লেভেলের রোদ নদীর বাতাস সরাসরি আসে তো এই জন্য ঠান্ডা ভালো লাগে মানে রোদ উঠছে তারপরেও যদি বাতাস থাকে সেরকম রোদ গায়ে লাগে না গুরু গুরু ওটার নাম আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে না তিনটার নাম আছে স্পিরিট তো হঠাৎ করে আমি সারাদিন মানে ব্যস্ত ছিলাম আর আমি গেছিলাম মাছ মারতে আমার শরীরের মধ্যে এখনও কাদা লেগে আছে তো এই অবস্থায় আসছি হলো শাইন ভাইয়ের মানে ফোন দিছে আমার বোনটা কয় যে পরে আমি ফোন ব্যাক করলাম যে কি হয়েছে আমি গেছিলাম মাছ মারতে মানে হাল দিছে ওইখানে গেছিলাম পরে ফোন ব্যাক করে শুনি যে শাইন ভাইয়া খুবই অসুস্থ গোসল করা বাদ দিয়ে অমনি দৌড় আইসা দেখি যে পড়ে আছে এখনও পর্যন্ত ডাক্তার আসে নাই তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে টেনশন বেশি খাওয়া ঘুম নাই খাওয়া কম সব মিলাই একলা সব কিছু মেনটেন করতে হয় আমারও যেরকম ওরও সেরকম এই হলো অবস্থা কি কিছু তো খালি ভাত খাইছে কখন ঘুমাইছে তো এই যে ভাবি এ পাশে না দুধ যে আমার ইয়ে আনে খিল তো সবাই দোয়া করবেন বেশি বেশি করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ডাক্তার নাকি আসতেছে তাহলে আমাকে তখন দুধ এলা ফোন দিয়ে কয় দুধ আরে নিয়ে আসে যাইছিল চরের মানুষ আমি তাহলে ওর থেকে নেওয়া গেলানি
কি জানি পুশ করা লাগবো। তো এই যে দেখতে আসলাম, আমিও গোসল করি না, আমিও হলো ও মাছ মারতে যায় হলো অসুস্থ হয়েছে, ওও হলো মাছ মারতে যায় অসুস্থ হয়েছে, আমিও গেছিলাম মাছ মারতে, এই হলো। তো এখন আর ডাকাডাকি না করি, সুস্থ হোক। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন। এসএসসি পরীক্ষা দিল। এই গরম না, বিশাল লয়। এখনো ওজন করতেছে। এগুলো পেশা পেশার বাড়লে ঠিক হবে। তো আমি বাড়িতে হলো চলে আসলাম। শাইন ভাই স্যালাইন ট্যালাইন লাগাই দিল, মোটামুটি এখন একটু সুস্থ। আমি বাড়িতে চলে আসলাম, গোসল করবো। শরীরের অবস্থা একদমই বিদ্যুৎ ইচ্ছা, যে গরম। তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন। আমিও অসুস্থ হয়ে গেছিলাম, মানে এত পরিমাণ আমিও অসুস্থ হতে গেছিলাম, মানে আমিও মাছ মারতে গেছি, মানে আমার পানির পিপাসা এত পরিমাণ লাগছে। মা পরে সবাই বললো যে এই মুহূর্তে পানি খাওয়া যাবে না, কারণ পানির পিপাসা আর ইয়ে লাগলে নাকি সেই মুহূর্তে পানি খাওয়া যায় না। তারপর চলে আসছি যে আমার মাছের দরকার নেই, আর মাছ মারার নেশা, আমার প্রচুর পরিমাণে মাছ মারার নেশা। তো সন্ধ্যা হয়ে গেছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।